এই সেন্ট্রাল পার্কে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক ঘড়ির কাঁটায় 6:30টার সময় এই সেন্ট্রাল পার্কের যে বইমেলা প্রাঙ্গণ সেখানে তিনি এসেছেন। এসে পুরো যে বইমেলা প্রাঙ্গণে যেভাবে আগামীকাল 21শে জুলাইয়ের উদ্দেশ্যে এখানে উত্তরবঙ্গের 6টি জেলা তৃণমূলের কর্মী সমর্থকদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই পুরো সেন্ট্রাল পার্ক তিনি ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন এখানকার বিধাননগরের বিধানসভার বিধায়ক সুজিত বসু ছিলেন, কৃষ্ণা চক্রবর্তী ছিলেন, সায়নী ঘোষ ছিলেন এবং তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন। এই মুহূর্তে তুমি ছবিটা দেখাও, আমার ক্যামেরাপার্সন সুবীর রায় দেখাচ্ছেন যে এখানে যে সেন্ট্রাল পার্কের যে ব্যবস্থাপনার তদারকি তিনি পুরোটা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে যেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেন্ট্রাল পার্কে প্রবেশ করেন তারপরই এখানে যে হাজির তৃণমূলের কর্মী সমর্থকরা যারা গতকাল থেকে এখানে আসতে শুরু করে দিয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মধ্যে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসছেন, আবারও তৃণমূলের কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এখন দেখে নেওয়া তিনি কিছু বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি দেখতে পেলে যে তিনি বেরোলেন, তিনি বেরিয়ে কর্মী সমর্থক যারা এখানে ইতিমধ্যেই রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়লেন, তাদের সঙ্গে কথা বললেন। তিনি পুরো বিষয়টার এখানে তদারকি কীভাবে হয়েছে সে বিষয়ে সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী এবং অন্যান্য তৃণমূলের নেতৃত্ব যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক করেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক এই যে সেন্ট্রাল পার্কে ঢুকে তার ঠিক বাঁদিকে এখানে যে কার্যালয় হয়েছে সেই কার্যালয়তেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা ছোট বৈঠক করলেন সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তীদের সঙ্গে। তোমাকে পুরো বিষয়টা যদি তোমাকে বলি, এই সেন্ট্রাল পার্কে গতকাল থেকেই এখানে উত্তরবঙ্গের 6টি জেলার মানুষ তৃণমূলের কর্মী সমর্থক তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। সুজিত বসু তিনি যেমনটা জানিয়েছেন 20,000-এর বেশি তৃণমূল কর্মী সমর্থক ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের টার্গেট রয়েছে 25,000, অর্থাৎ আগামীকাল 25,000 তৃণমূলের কর্মী সমর্থক উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা এখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। তাদের যাওয়ার জন্য বাসের ব্যবস্থা রাখা হয়েছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই 2 ঘন্টা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছুক্ষণ সময় অন্তর অন্তর এই সেন্ট্রাল পার্ক থেকে বাস ছাড়বে, সেই বাস নিয়ে যাবে ধর্মতলাতে। একেবারেই সৌমিত্র, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেমন তৃণমূলের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন, তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগেই ধর্মতলায় গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি আগামীকালের 21শে জুলাই প্রস্তুতি সম্পর্কে কি বলছেন, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কি বললেন শোনান। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে, কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষাকে অতিক্রম করেও এসছেন, পাহাড় থেকে জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকেই। কালকেও সব জেলা থেকে আসবে এবং সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন 3 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না। ব্রিগেডটা প্রায় জলাভূমি হয়ে গেছে, সেরকম হলে সাইড দেখে বাসগুলোকে এমনভাবে দাঁড় করাবেন যাতে বাসগুলো আবার যাওয়ার সময় বিপদে না পড়ে। সিস্টেমের মধ্যে রেখে দিতে হবে যাতে ফেরাটাও ইজি হয়, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর বেশি জলের মধ্যে ঢুকলে কাদায় গাড়ি আটকে যেতে পারে। ট্রাফিকের যারা আছেন তারা শুনছেন, কাদায় গাড়ি আটকে গেলে কিন্তু গাড়ি তোলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। না এটা সাইডে করে দিতে হবে, একটা সাইড করে, যেখানে দেখতে হবে ইট ডিপেন্ডস অন, যেখানে শুকনো জমি থাকবে দেখে নিতে হবে।